সবার জন্য 90 দিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত, ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেওয়া হবে না, দিল্লির বিবৃতি। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21টিভি চ্যানেলে। চীন ছাড়া অন্য সব দেশের জন্য 90 দিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করা হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শুল্কারোপ ইস্যুতে ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে প্রতারণার দিন আর গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প আরও লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি, অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে মঙ্গলবার। এর কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিভিআইসি এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায়। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। বাতিল আদেশে আরও বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায়, ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ভারত 2020 সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। এমন এক সময়ে ভারত বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, বৃহস্পতিবার ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে আবার বৈঠক হবে, তারপর জানানো হবে বিস্তারিত। আমাদের উপরে যে বিধিনিষেধটা আরোপিত হয়েছে সেটাকে এক হচ্ছে উত্তোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে কাজ করা, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আগামীকাল আমাকে
বাণিজ্য সচিবের নেতৃত্বে আরেকটা মিটিং কনভেন হবে এবং ওই মিটিং থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো বলে আমি আশা করি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মতো ধারণাগুলো বাংলাদেশে উৎপত্তি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতেই আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরপর 4 ক্যাটাগরিতে এক্সেলেন্স ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাকে। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বাস করা ইয়াং ওয়ানের প্রতিষ্ঠাতা কোরীয় নাগরিক কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এমন সম্মান পেয়ে অভিভূত তিনি। I am truly honored as well as humbled to have this honorary citizenship. উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, ৭৪-এর দুর্ভিক্ষ এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। ৭৪ পরবর্তী সময়ে তার ক্ষুদ্র ঋণের সূচনা এবং ৯০ দশকে গ্রামীণ নারীদের জন্য মোবাইল ফোনের ব্যবসার ধারণা গোটা বিশ্বকেই পরিবর্তন করে দিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদেরও এদেশে এমন সব নতুন নতুন অভিনব ধারণা নিয়ে কাজ করার আহ্বান তার। Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. সরকারের অপেক্ষায় বসে না থেকে সম্পদকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে এগিয়ে আসারও আহ্বান প্রধান উপদেষ্টার। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both happiness and super happiness. পরে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিনিয়োগ সম্মেলন নিয়ে দারুণ আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এই সম্মেলন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। তবে সরকারের কর নীতিতে ধারাবাহিকতা, গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ তাদের। প্রয়োজনে কিছু ক্ষেত্রে সংস্কারের কথাও বলছেন তারা। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে। বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নিয়েছে বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। Thank you. এবারের বিনিয়োগ সম্মেলন নিয়ে আশাবাদী দেশের ব্যবসায়ীরা। তারা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজ বিদেশি উদ্যোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের। আজকে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, দেশের যে পরিবর্তন হয়েছে, এই সংস্কারগুলি যদি হয়, অব্যবস্থাপনাগুলি যদি দূর হয়, তাহলে এই দেশে বিনিয়োগের অভাব হবে না। যেই টাকা বাইরেগুলি চলে গেছে তারাই টাকাগুলি ঢুকানোর জন্য চেষ্টা করবে। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কান্ট্রি ব্র্যান্ডিংয়েও চলমান সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশিত সফলতা পেতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা, গ্যাস, বিদ্যুৎ, বন্দরের মতো অবকাঠামোগুলো আরও শক্তিশালী করার কথা বলছেন তারা। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু তারা পাবে না, তারা যেভাবে চায় আর কি। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে, নজর দিতে হবে। বিশেষ করে নিরবচ্ছিন্ন জ্বালানি, দুর্নীতির কথাটি বলা হচ্ছে, এবং যদি বলা হচ্ছে যে আমাদের করের যে বিষয়টা, সরকারকে কিন্তু করের জায়গাটি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বা আমাদের গবেষণার মাধ্যমে যত মিনিমাম
কর আরোপ করা যায়, তাহলে আমরা বিদেশি বিনিয়োগ কিন্তু আমরা পাবো। এছাড়া ব্যবসার অনুকূল পরিবেশ, ব্যবসা বান্ধব করনীতি নিশ্চিতের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে 2024 থেকে 25 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। Bangladesh, currently faces multiple macroeconomic challenges. And also there is external headwinds such as US tariffs. So the government has to tackle these challenges in one way or another. And in our view, the most urgent challenge may be persistently high inflation. শেখ হাসিনা ও তার পরিবারের ব্যাংক হিসাবে থাকা 16 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এছাড়াও রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এরও বেশি মুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। এদিকে এস আলম ও তার পরিবারের নামে থাকা 90 বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক শাসক, যার আমলে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করার মতো হলেও উঠে এসেছে নানা প্রশ্ন, বিশেষ করে সম্পদের উৎস ও রাজনৈতিক প্রভাবকে ঘিরে বারবার দুর্নীতি করে বড় অঙ্কের টাকা আত্মসাতের তথ্য। দুর্নীতির এসব অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 16 কোটি 12 লাখ টাকা সহ ব্যাংক হিসেব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 90 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। গাজায় কেবলই মৃত্যুর মিছিল, ক্ষতিগ্রস্তদের সাময়িক আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের কথা জানানো হয়। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে ঢাকা মহানগরীতে কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।
মাগুরায় বহুল আলোচিত 2015 সালের পেট্রোল বোমা হামলা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় স্থানীয় নেতারা। বুধবার সকালে মাগুরায় অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবিরের এজলাসে হাজিরা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো উল্লেখ করে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলাটি উদ্দেশ্যে প্রণোদিত। যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল তাদের বিরুদ্ধে কেউ কোনো সাক্ষ্য দেননি। এ মামলায় দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ জানানো হবে। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চীন ছাড়া সবার জন্য 90 দিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত, ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেওয়া হবে না, দিল্লির বিবৃতি। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।